হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান টু nextofficer.com। আমি প্রণীতা। তো যে কোর্সটি নিয়ে আমি আজকে ডিটেলসে আলোচনা করতে চলেছি সেটি হলো কমপ্লিট কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি কমপ্লিট ম্যাথসের কোর্স তোমরা এখানে পেতে চলেছো। কমপ্লিট কথাটা এই জন্যই বলা হচ্ছে, তার কারণ ইন জেনারেল তোমার স্টেট গভর্নমেন্ট লেভেল বা সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে যা যা এক্সাম হয় সমস্ত কিছুর একটা ম্যাথ সিলেবাস কিন্তু এখানে কভার করা হবে। তো এই কোর্সটা মেনলি কোন এক্সামকে টার্গেট নিয়ে তৈরি করা হয়েছে বা এর কন্টেন্ট কী কী আছে, কী কী চ্যাপ্টার তোমরা এখানে পাবে, কিংবা এই কোর্সটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট বা জরুরি, সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তো তার আগে আমি একটা কথা সবাইকে বলতে চাই। আমি আমার এত বছরের টিচিং লাইনে একটা জিনিস অনেকের মধ্যেই দেখেছি, অনেকেই এরকমভাবে বলে বা ভাবে যে আমি তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নই, আমি মাধ্যমিকের পর আর্টস নিয়ে পড়েছি বা কমার্স নিয়ে পড়েছি, তাই আমার পক্ষে ম্যাথসে ফুল মার্কস পাওয়া পসিবল নয়। তো আমি প্রথমেই বলে রাখি যে এই ধরনের নেগেটিভ থটস নিয়ে যারা আছো, এই কোর্সটা কিন্তু তাদের জন্য নয়। এই কোর্সটা তাদের জন্যই যারা কিন্তু ম্যাথসে ফুল মার্কস পেতে চাও। হ্যাঁ, যারা তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হোক কি আর্টস ব্যাকগ্রাউন্ড কি কমার্স ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু কোনো ম্যাটার করে না, ম্যাথসে কিন্তু ফুল মার্কস পাওয়া পসিবল। তো যারা ম্যাথসে ফুল মার্কস পেতে চাও তাদেরকে কিন্তু তাদের লক্ষ্যে পৌঁছে দেওয়াটাই আমার কর্তব্য। আর পসিবল তখনই যদি সেটা প্রপারলি প্র্যাকটিসের মধ্যে থাকে এবং প্রপার গাইডেন্সটা যদি তোমরা পাও তাহলে। তো এবার আসি এই কোর্সটা মেনলি কোন কোন এক্সামকে কভার করবে। প্রথমেই আসছে দেখো এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, যেখানে এসএসসির মধ্যে কি কি আসছে, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিইউ, এই সমস্ত এক্সামগুলো পড়ছে। আর এই এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন হচ্ছে এমন একটি এক্সাম যারা যারা এই এক্সামটাকে টার্গেট নিয়ে প্রিপারেশান নিচ্ছ, আমি মেনলি ম্যাথসের কথাই বলছি, তাদের কিন্তু আদার্স এক্সামের জন্য আলাদাভাবে প্রিপারেশান নিতে হয় না, এটার সাথেই কিন্তু আদার্সগুলো কভার হয়ে যায়। ওকে, তারপর আসছে তোমার আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, তার মধ্যে কী কী আছে, এনটিপিসি আছে, এএলপি আছে, রেলওয়ে গ্রুপ ডি আছে, এই সমস্ত এক্সামগুলো তোমার আরআরবির মধ্যে আসছে। ডাব্লিউবিসিএস তো আছেই, এছাড়া তোমার আদার্স পিএসসি এক্সাম যেমন মিসলেনিয়াস, অডিট অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, এই সমস্ত এক্সামগুলো পড়ছে। স্কুল সার্ভিস কমিশনের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদেরও কিন্তু কভার হয়ে যাবে ম্যাথ সিলেবাস। আইবি ইন্টেলিজেন্স বিউরো সেন্ট্রালের যে এক্সামটা হয়, এছাড়া এফসিআই ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে এক্সাম হয় সেটাও তোমার কভার হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্যও হবে। হাইকোর্ট, এই সমস্ত এক্সামগুলো কিন্তু কভার হচ্ছে। তো যারা এই সমস্ত এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য কিন্তু এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট হবে। তো এবারে আমরা দেখব যে এই কোর্সটাতে আমরা কি কি পড়ব, কি কি কন্টেন্ট আছে সেগুলো নিয়ে। আচ্ছা, এবারে আসি কন্টেন্টের কথায়। তো এই কম্পিটিটিভ ম্যাথের সিলেবাসটাকে দুটো পার্টে ডিভাইড করে নেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমার অ্যারিথমেটিকের পার্ট, অন্যটা হয়ে যাচ্ছে অ্যাডভান্স পার্ট। তো কোন পার্টে কী কী চ্যাপ্টার আছে, কী কী চ্যাপ্টার করানো হবে, যেভাবে তোমাদের ক্লাসগুলো দেওয়া হবে সেরকমভাবেই আমি কন্টেন্টটা সাজিয়েছি, ভালো করে দেখে নাও। অ্যারিথমেটিক পার্টে কী কী আছে দেখো, প্রথমেই আসছে তোমার টাইম অ্যান্ড ওয়ার্ক, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেই কারণে আমি এটাকে ট্রিপল স্টার দিয়ে রাখছি। ঠিক আছে, তোমরা যারা যারা পরীক্ষাতে দু একটা পরীক্ষাতেও অ্যাটলিস্ট বসেছো তারা জানো যে টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই কোশ্চেন আসে, সেই কারণে এই চ্যাপ্টারটা আমি সবার আগে করাবো। তারপরে আসছে তোমার পাইপ অ্যান্ড সিস্টেন্স। তো টাইম অ্যান্ড ওয়ার্ক যারা ভালোভাবে বুঝে যাবে তাদের কাছে কিন্তু পাইপ অ্যান্ড সিস্টেন্সের অঙ্কগুলো কোনো ব্যাপারই থাকবে না, ইজিলি করে ফেলতে পারবে। থার্ড আসছে তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্স বা প্রবলেমস অন ট্রেনস, যেটা খুব ইম্পর্টেন্ট, এটাও তোমার ট্রিপল স্টারের মধ্যে পড়ে যাচ্ছে। পাইপ অ্যান্ড সিস্টেমও তাই, পাইপ অ্যান্ড সিস্টেম থেকেও তোমার প্রচুর কোশ্চেন আসে, ছোটো চ্যাপ্টার হলেও কিন্তু ওটা থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, ফোর্থ যেটা সেটা হয়ে যাচ্ছে পার্সেন্টেজ। জানোই যে পার্সেন্টেজ কতটা ইম্পর্টেন্ট, পার্সেন্টেজের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনো চ্যাপ্টারই করতে পারবে না। তো পার্সেন্টেজও আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ফিফথ যেটা সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, এটা নিয়ে তো বলারই কিছু নেই, আমি এটাকে 5th স্টার দিচ্ছি। দেখো, প্রফিট অ্যান্ড লসটাকে আমি পার্সেন্টেজের পরে এই জন্যই রেখেছি কারণ পার্সেন্টেজের কনসেপ্ট তোমাদের ভালোভাবে ক্লিয়ার করার পরে প্রফিট অ্যান্ড লস করাবো, কারণ প্রফিট অ্যান্ড লস করতে গেলে তোমার পার্সেন্টেজ জিনিসটা বারবার আসবে। তারপর আসছে তোমার সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলোও জানো যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের অঙ্ক কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে আসছে তোমার পার্টনারশিপ বা অংশীদারি কারবার। তো এখান থেকে কিন্তু ডাব্লিউবিসিএসে তোমার প্রচুর কোশ্চেন আসে, ছোট চ্যাপ্টার হলেও কিন্তু ডাব্লিউবিসিএসে তোমার 15 থেকে 16টা কোশ্চেন কিন্তু লাস্ট ইয়ারে এসেছিলো। আচ্ছা, তারপরে আসছে তোমার অ্যাভারেজ, খুব ইম্পর্টেন্ট।
10 নম্বরে কি আসছে, নাম্বার সিস্টেম, যার মধ্যে কিন্তু আমি এইচসিএফ আর এলসিএম কিন্তু ইনক্লুড করে দিয়েছি নাম্বার সিস্টেমের মধ্যেই। 11 নম্বরে কি আসছে, বোট আর স্ট্রিম, স্রোতের প্রতিকূল আর স্রোতের অনুকূলের যে অঙ্কগুলো সেগুলো তোমার 11 নম্বর চ্যাপ্টারে করানো হবে। 12 নম্বর চ্যাপ্টারে করানো হবে তোমার সিম্পলিফিকেশন। কি কি আছে এর মধ্যে, বডমাস রুল আছে, সার্জস আর ইন্ডিসেস, ঠিক আছে, সূচক আর করণীর যে অঙ্কগুলো, এই সমস্ত কিছু কিন্তু সিম্পলিফিকেশনের মধ্যে পড়ছে। আর যারা তোমার স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানোই যে সিম্পলিফিকেশনের অঙ্ক এখন কিভাবে দিচ্ছে তোমার এসএসসিতে। ওকে, তো অ্যারিথমেটিকের হয়ে যাচ্ছে এই 12টা চ্যাপ্টার এখানে রাখা হয়েছে। এগুলো ছাড়াও আরও কিছু ক্লাস করানো হবে, সেগুলো হচ্ছে এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে, কারণ মেন হচ্ছে এগুলোই, ঠিক আছে। এইবারে দেখে নাও যে অ্যাডভান্স পার্টে কী কী আছে। তো অ্যাডভান্স পার্টে প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে অ্যালজেব্রা করানো হবে। সেকেন্ড যে চ্যাপ্টারটা সেটা মেনসুরেশন, পরিমিতি, 2D আর 3D। 2Dর মধ্যে তোমার কী কী পড়ছে, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এই সমস্ত কিছু 2Dতে পড়ছে। 3Dতে তোমার কিউবয়েড, স্কোয়ার না স্ফিয়ার আছে, তারপর সিলিন্ডার, কোন, কিউব, এই সমস্ত কিছু তোমার 3Dর মধ্যে পড়ছে। থার্ড যেটা সেটা হচ্ছে ত্রিকোণমিতি, খুব ইম্পর্টেন্ট, জানতেই হবে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, উন্নতিকোণ অবনতিকোণের যে অঙ্কগুলো তোমরা ক্লাস 10-এ করেছো সেটা তোমার হাইট অ্যান্ড ডিস্টেন্সের মধ্যে আসছে। জিওমেট্রি খুব ইম্পর্টেন্ট, করতেই হবে, কোনোভাবেই স্কিপ করা যাবে না এই চ্যাপ্টারগুলো। 6 নম্বরে কি, লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস। 7 নম্বরে কোঅর্ডিনেট জিওমেট্রি। দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি মানে স্থানাঙ্ক জ্যামিতি, এই চ্যাপ্টারটা করার আগে কিন্তু তোমাকে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস এটা কিন্তু করতেই হবে, সেই কারণে এটার পরে আমি কোঅর্ডিনেট জিওমেট্রি রেখেছি, তারপরে কিন্তু তার আগে জিওমেট্রি চ্যাপ্টার করিয়ে দেওয়া হবে। 8 নম্বরে কি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের যে চ্যাপ্টারটা আছে, করেছিলে না তোমরা, যে শ্রীধর আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করে যে অঙ্কগুলো, সেটা তোমার কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে পড়ছে। 9 নম্বরে কি আছে দেখো, অ্যারিথমেটিক প্রোগ্রেশন অ্যান্ড জিওমেট্রিক প্রোগ্রেশন, এপিজিপি। এই চ্যাপ্টারটা থেকে তোমার ডাইরেক্ট অঙ্ক খুব একটা আসে না, কিন্তু ধরো টাইম অ্যান্ড ওয়ার্ক বা তোমার টাইম অ্যান্ড ডিস্টেন্সে এমন কিছু অঙ্ক দিয়ে দিল যেটাতে তোমার এপি বা জিপির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, তো সেই কারণের জন্যই আমি এটা আলাদাভাবে রেখেছি, আলাদাভাবেই আমি করিয়ে দেবো। আচ্ছা, 10 নম্বরে কি, ডেটা ইন্টারপ্রিটেশন, যেটা হচ্ছে কি পাই চার্ট বা বার গ্রাফ যেগুলো, ওইগুলোতে। আর জানো যে এটা থেকে তোমার 4 থেকে 5টা করে কোশ্চেন থাকেই, একটা তোমার দিয়ে দিল, সেখান থেকে পরপর 5টা কোশ্চেন থাকলো। তো এইটা হয়ে যাচ্ছে পুরোটাই তোমার অ্যাডভান্স পার্ট, খুবই ইম্পর্টেন্ট। এগুলো ছাড়াও আরও কিছু ক্লাস দেওয়া হবে, যেমন হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট অর কিউব রুট ইন 10 সেকেন্ড বা 15 সেকেন্ড, এই টাইপের প্রচুর মেন্টাল ম্যাথের ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এইবারে দেখো তোমাদের মনে আরেকটা কোশ্চেন আসতে পারে যে এইগুলোর জন্য কটা করে ক্লাস থাকবে। সেই জিনিসটা আমি এখানে এই জন্যই বলিনি, কারণ এটা এই মুহূর্তে বলা ডিফিকাল্ট। আমি যখন তোমাদেরকে ক্লাসগুলো দেব তখন দিতে দিতে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কোন চ্যাপ্টারের জন্য কটা করে ক্লাস প্রয়োজন। তবে আমি বলে দিই যে যেগুলো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা একটু লেন্দি চ্যাপ্টার, মিনিমাম ধরে রাখো যে সেগুলোর জন্য কিন্তু 5 থেকে 6টা করে ক্লাস তোমরা পাবে। যেমন হয়ে যাচ্ছে এই টাইম অ্যান্ড ওয়ার্ক, যেটা বললাম খুব ইম্পর্টেন্ট। তারপরে তোমার প্রফিট অ্যান্ড লস, কম্পাউন্ড ইন্টারেস্টে অনেকগুলো মেথড শেখানোর আছে, অনেক কিছু শেখানোর আছে। তো এই টাইপের যে চ্যাপ্টারগুলো আছে এগুলোর জন্য কিন্তু মিনিমাম 5টা করে ক্লাস আমাকে দিতেই হবে। তো এই রকমভাবে তোমরা নিজেরাই হিসেব করে নাও যে মোটামুটি কতগুলো ক্লাস থাকবে। ওকে, এবারে আসি আজকের আলোচনার সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, হোয়াই ইউ নিড দিস কোর্স। এই কোর্সটা কি তোমার জন্য প্রয়োজন? তো তুমি কিভাবে বুঝবে যে এই কোর্সটা তোমার জন্য প্রয়োজন কিনা? তো প্রথমেই হয়ে যাচ্ছে বেসিক বিল্ডিংস। দেখো এতক্ষণ ধরে কন্টেন্টে আমরা যেই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম, দেখো প্রত্যেকটাই কিন্তু তোমাদের চেনা জানা। তোমরা মাধ্যমিকে বা যখন তোমরা ক্লাস 10-এ পড়তে তখন কিন্তু এই চ্যাপ্টারগুলো তোমরা করেছো, তাই না? এবারে আমি অনেকের মধ্যেই দেখেছি, সবাই নয়, অনেকের মধ্যেই আমি দেখেছি যে অঙ্কটা থেকে পালিয়ে যেতে চায়, অঙ্কটাকে ভয় পায়। তো এই ভয় পাওয়ার মেন কারণ কিন্তু একটাই, যে বেসিকটা ক্লিয়ার থাকে না, ঠিক আছে? এবারে তুমি না হয় তখন অঙ্ক থেকে পালিয়ে গেছো, কিন্তু এত বছর পরে এসে যখন আবার তুমি চাকরির পরীক্ষার সামনে এসে দাঁড়াচ্ছ না, তখন কিন্তু সেই আবার অঙ্কটা নিতেই হচ্ছে, এবং অঙ্ক ছাড়া কিন্তু গতি নেই, অঙ্কটা কিন্তু তোমাকে ভালো নাম্বার পেতেই হবে যদি তুমি চাকরি পেতে চাও। তো মেন হয়ে যাচ্ছে বেসিকটা তৈরি করা। যাদের বেসিকে কমজোরি আছে তাদের কিন্তু এই কোর্সটাতে বেসিকটাকে খুব ভালোভাবে ক্লিয়ার করিয়ে দেওয়া হবে। বেসিকের ওপরে কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হয়েছে এই কোর্সটাতে। সেকেন্ড যেটা হচ্ছে কনসেপ্ট বিল্ডিং। দেখো বেসিক তো তোমার তৈরি হয়ে গেল, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার নয়। কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য যে প্রবলেমটা হয়, কোনো একটা অঙ্ক ধরো তুমি বাড়িতে প্রপারলি প্র্যাকটিস করে গেলে, কি আমার কোর্সে তুমি ভালোভাবে করলে, এবারে কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে ওই অঙ্কটাই যদি তোমাকে একটু ঘুরিয়ে দেয় পরীক্ষাতে, তুমি কিন্তু তখন অ্যাপ্লাই করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার নেই। তো এখানে কিন্তু পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করে অঙ্কগুলো তোমাদের করানো হচ্ছে বা হবে।
যেখানে কিন্তু কোনো অঙ্ক যদি ঘুরিয়েও তোমাকে পরীক্ষার সময় দিয়ে দেয়, তুমি যাতে অঙ্কটা সেখানে প্রপারলি করে আসতে পারো। ওকে, থার্ড যেটা সেটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ টু সলভ এ কোশ্চেন। দেখো তোমরা জানো যে একটা কোশ্চেন সলভ করার তোমার অনেক রকম প্রসেস আছে, তো এখানে কিন্তু বেস্ট অ্যাপ্রোচটা তোমাকেই বেছে নিতে হবে। কোনো কোনো অঙ্কের জন্য তোমার 2-3টে প্রসেস দেখানো হবে, তার মধ্যে কোন প্রসেসটা তোমার জন্য সবথেকে ভালো সেই প্রসেসটা কিন্তু তোমাকেই বেছে নিতে হবে। ঠিক আছে, ফোর্থ যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট শর্টকাট উইথ ক্লিয়ার কনসেপ্ট। অনেক জায়গায় আমি দেখেছি কোনো একটা অঙ্কের জন্য ধরো একটা শর্টকাট অ্যাপ্লাই করা হলো, কিন্তু ওই ট্রিকটা কোথা থেকে এলো, কেন অ্যাপ্লাই করা হলো, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করা থাকে না, তার জন্য কিন্তু স্টুডেন্টরা ভীষণভাবে কনফিউজড হয়ে যায়। তো এই কোর্সে কিন্তু তোমার যে কোনো অঙ্কে যখন ট্রিক অ্যাপ্লাই করা হবে বা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করা হবে, ওই ট্রিকটা কোথা থেকে এলো, কেন অ্যাপ্লাই করা হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করে দেওয়া থাকবে। এবং এমনভাবে এই কোর্সটাকে সাজানো হয়েছে যেখানে তুমি একটা ট্রিক অ্যাপ্লাই করে বা একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে কিন্তু 100টা অঙ্ক যাতে করতে পারো, মানে এক একটা অঙ্কের জন্য এক একটা ট্রিক, এই জিনিসটাতে কিন্তু একদমই আমি বিশ্বাসী নই। তোমাকে এমন কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে যেই ট্রিকটাতে কিন্তু শুধু একটা নয়, তুমি 100টা অঙ্ক যাতে ওই ট্রিকটা অ্যাপ্লাই করে করতে পারো। তো সেই সমস্ত জিনিসগুলোর উপরে ভীষণভাবে জোর দেওয়া হয়েছে এই কোর্সে। ফিফথ যেটা সেটা হচ্ছে স্পিড বিল্ডিং। বুঝতেই পারছো যে টাইম ম্যানেজ করাটা কতটা ইম্পর্টেন্ট। তুমি যদি আরআরবি বা স্টেট গভর্নমেন্ট লেভেলের কোনো এক্সাম দিতে যাও, সেখানে টাইম কিছুটা পাও, কিন্তু যদি তুমি এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের যে এক্সামগুলো হয় না, সিজিএল সিএইচএসএল, ওই এক্সাম যদি তুমি টার্গেট নাও, তাহলে কিন্তু তোমাকে টাইমটা ভীষণভাবে ম্যানেজ করতে হবে। টাইম ম্যানেজমেন্ট যদি তুমি না জানো, একটা অঙ্ক কতটা স্পিডে করবে বা কিভাবে করবে সেইটা যদি তুমি না জানো, তাহলে কিন্তু ওই এক্সামগুলো ক্র্যাক করা খুব মুশকিল হয়ে যায়। তো স্পিড বিল্ডিং বা টাইম ম্যানেজমেন্ট পুরোটাই কোর্সে তোমার ভালোভাবে করানো হবে। তারপরে যেটা সেটা হচ্ছে কোশ্চেন সিট আর ডিভাইডেড টাইপ ওয়াইজ অ্যান্ড লেভেল ওয়াইজ অ্যাকর্ডিং টু ওয়েটেজ অফ টপিক প্লাস হিউজ প্র্যাকটিস সেট। যা যা কন্টেন্টে যা যা চ্যাপ্টার তোমাদেরকে বলা হলো, ওই চ্যাপ্টারগুলো যা যা কোশ্চেন সেট করা হবে সেই সমস্ত কিছুই কিন্তু টাইপ ওয়াইজ করা হবে এবং লেভেল ওয়াইজ করা হবে, যাতে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়, নিতে অনেকটা সুবিধা হয়, এবং তোমার পরীক্ষাতে কী টাইপের কোশ্চেন আসছে রিসেন্ট সেইভাবেই কিন্তু পুরো কোশ্চেন সেটটা করা হচ্ছে, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পেয়ে যাবে এই কোর্সে। তারপরে যেটা আছে কি দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাজ ওয়েল অ্যাজ টিসিএস প্যাটার্ন কোশ্চেন। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুব ইম্পর্টেন্ট। তুমি যে কোনো এক্সামে দিতে যাও না কেন, তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাটা কিন্তু মাস্ট। ঠিক আছে, তোমরা জানো যারা যারা পরীক্ষাতে মোটামুটি দাও তারা সবাই জানো যে যারা কোশ্চেন সেট করে তারাই বা এত কোশ্চেন পাবে কোথা থেকে। বেশিরভাগটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া হয়। 90% কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া হয়, শুধু ডিজিটটা একটু পাল্টে দিল বা একটুখানি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিল, এছাড়া কিন্তু আর কিছুই না। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভিংয়ের জন্য কিন্তু ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে এই কোর্সটাতে। আর টিসিএসের যে নিউ নিউ প্যাটার্নের যে কোশ্চেনগুলো আসছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে যেটা আসছে সেটা দেখো ভেদিক ম্যাথস। ভেদিক ম্যাথস মানে কি, মেন্টাল ম্যাথস। যেমন ধরো 3 ডিজিট বা 4 ডিজিটের কোনো মাল্টিপ্লিকেশান, তোমার তো অত তো টাইম নেই যে তুমি খাতা ধরে করতে থাকবে পরীক্ষার সময়, তো সেগুলো তুমি এক লাইনে কিভাবে করবে বা মেন্টালি কিভাবে করবে সেগুলোর ওপরেও কিন্তু এখানে ক্লাস দেওয়া হবে। এছাড়া আগের স্লাইডে তোমাদেরকে যেটা বললাম যে হাউ টু ফাইন্ড স্কোয়ার রুট বা কিউব রুট, এই সমস্ত জিনিসগুলো মেন্টালি তোমরা কিভাবে করবে বা খুব কম সময়ের মধ্যে কিভাবে করবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই কোর্সের ওপরে করানো হবে। তারপরে যেটা ডাউট ক্লিয়ারিং লাইভ ক্লাস। এবারে তুমি ওপরে যা যা কিছু করলে বা তুমি যা যা চ্যাপ্টার করলে সেগুলোর ওপরে তোমাদের যা যা ডাউট থাকবে সেটা তোমরা আমাকে বলবে, এবং সেগুলোর ওপরে কিন্তু তোমার লাইভ ক্লাস দেওয়া হবে, যেখানে ডাইরেক্ট তোমরা আমাকে কোশ্চেন করে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নিতে পারবে। ওকে, তারপর যেটা অল নোটস ইন পিডিএফ ফর্ম। যা যা কিছু পাবে সমস্ত কিছুই কিন্তু তোমরা পিডিএফ হিসেবে ওয়েবসাইটে পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই। লাস্ট যেটা সেটা হচ্ছে 100+ আওয়ার্স রেকর্ডেড ক্লাস। বুঝতে পারলে, খুব ইম্পর্ট্যান্ট আমি মনে করি তোমাদের জন্য। রেকর্ডেড ক্লাস তোমরা পাবে 100+ আওয়ার্সের। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছুই তোমরা এই কোর্সটাতে পেয়ে যাচ্ছ। আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে এই কোর্সটা তোমাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা কাদের কাদের জন্য এই কোর্সটা ইম্পর্ট্যান্ট, নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এবারে আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যারা যারা এই কোর্সটার জন্য এনরোল করবে, আমি তোমাদেরকে সাজেস্ট করব যে তোমরা এনরোল করার আগে যেই সমস্ত ডেমো ক্লাসগুলো আমার করানো আছে সেই ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখো, মন দিয়ে দেখো, ফলো করো। তোমরা দেখো যে আমার পড়ানোর প্রসেস বা আমার অঙ্ক করানোর প্রসেস তোমরা কতটা নিতে পারছো, কতটা বুঝতে পারছো। যদি তোমার মনে হয় যে ডেমো ক্লাসগুলো তোমাদের জন্য হেল্পফুল হচ্ছে, তাহলে আমি বলবো অবশ্যই তোমরা এই কোর্সটা নিয়ে দেখো, ভালোই হবে।
আর সবশেষে আমি আবারও বলছি, ম্যাথস হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে কিন্তু ফুল মার্কস পাওয়া পসিবল। তার জন্য কি দরকার? প্রপার প্র্যাকটিস আর প্রপার গাইডেন্স। তো আমি যতটা পারবো তোমাদের হেল্প করার চেষ্টা করব। ওকে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।